দিন মানে না, ইসলাম মানে না, জমিরে দিন প্রতিষ্ঠার কাজেও তারা সময় ব্যয় করে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, খুবাইব তুমি গ্রেফতার, একটাই অন্যায়, সেটা তুমি নতুন ধর্ম বানাইলা, বাপদাদার ধর্ম কালিমেকে নতুন ধর্ম বানায়ছ। খুবাইব রে শোনো, এই মুহূর্তে তোমারে হত্যা করতে যাই, শুধু হত্যাই করে ক্ষান্ত হব না, দেহটাকে তোমার মাথা বিচ্ছিন্ন করে তোমার মাথার খুলির মধ্যে মদ ঢেলে মদ পান করতে যাই, আর তোমার লাশটা আমরা গাছের সেই ঝোলায় রাখবো। খুবাইব সবাই আছে, ইসলাম ছেড়ে দাও, বাঁচতে যদি চাও। খুবাইব বলল, শুনে রাখো, তোমরা আমারে শহীদ করবে, আমার আল্লাহ যদি জিন্দা করে দেয় আবার শহীদ করবে, আল্লাহ যদি জিন্দা করে হাজারো বার আমাকে হত্যা করবে, শহীদ করবে। আল্লাহ যদি জিন্দা করে, আমি খুবাইব যে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, রসুলের আদর্শ পেয়েছি, রসুলের আদর্শ আমি কখনো ছাড়তে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। যারা দিন মানে, ইসলাম মানে, তাদের ঈমান আল্লাহ এত বৃদ্ধি করে দেন, হাসতে হাসতে ফাঁসির কাস্টে তারা ঝুলতে প্রস্তুত থাকে। কথা বলে ঠিক কিনা? তারা ফাঁসিকে কখনো পরোয়া করে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত এবং পা রশি দ্বারা বাঁধা করল। ইকরামা বলল, হত্যা করা হবে। খুবাইবের শোনো, এখনই তোমাকে হত্যা করে দেওয়া হবে। শেষবারের মতো কোনো কিছু চাওয়া পাওয়া আছে নাকি? যদি কোনো চাওয়া পাওয়ার থাকে তাহলে তুমি বলতে পারো, নইলে তোমাকে এখনই শহীদ করে দেওয়া হবে। খুবাইব ডেকে বলল, ইকরামা শোনো, চাওয়া পাওয়ার কি আছে? আমার কিচ্ছু চাওয়া পাওয়া নাই, তবে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। সুবহানাল্লাহ। কিচ্ছু চাই না, মেরে ফেলবে, সমস্যা নাই, আমি শহীদ হতে চাই, কারণ আমি জানি শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। ইকরামা বলল, ঠিক আছে, ওর হাতে পায়ে রশি খুলে দাও, দেখি ওর আল্লাহ কি করতে পারে। হযরতে খুবাইবের হাতে এবং পায়ের রশি খুলে দেওয়া হলো। তিনি তায়াম্মুম বানায়া নামাজে দাঁড়ালেন, সিজদায় পড়ে তিনি আল্লাহর কাছে ডেকে বললেন, আল্লাহ আমারে তো শহীদ করে দেওয়া হবে, আমার কোনো ভয় নাই, শহীদ যদি হয়ে যেতে পারে আমার মর্যাদা অনেক গুণে বেড়ে যাবে। আল্লাহ তোমার কাছে আমার 2টা প্রার্থনা। 1 নম্বর প্রার্থনা হলো, আল্লাহ যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তাদের মর্যাদা তুমি অনেক বাড়িয়ে দিবে। তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমারে শহীদ করে মাথার দেহ থেকে বিচ্ছিন্ন করে গাছের শীষ ঝুলায় রাখবে। তোমার কাছে ফরিয়াদ জানাই, শহীদের লাশের মর্যাদা বেশি, শহীদের লাশের শহীদ যেন তারা খারাপ ব্যবহার না করে। 2 নাম্বার, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার নবী যে আছে মদিনায় আমাকে শহীদ করে দিবে, এই সংবাদ আমার নবীর কানে পৌঁছিয়ে দিও। গরিব সাহাবী হযরতে খুবাইব জীবন দিয়েছে, শহীদ হলো, এরপরেও তিনি আল্লাহর জমিন থেকে দিন ইসলাম ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। এই সংবাদটা আমার নবীর কাছে পৌঁছে দিও, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত রাসূলের আদর্শের প্রতি আমি টিকেছিলাম, আর শহীদ যাতে তারা খারাপ ব্যবহার না করে। হযরতে খুবাইবের দোয়া কমপ্লিট হয়ে গেল, কাফেররা শহীদ করে দিলেন। খুবাইব এবার বলল, শোনো। খুবাইব, ইকরামা বললাম, খুবাইবকে আমরা হত্যা করে দিয়েছি, এরা আমার শত্রু, কারণ নতুন ধর্ম বানানো, আমাদের কাছে অপরাধী। শোনো, খবরদার, খুবাইবের লাশটা কবরে দিতে দেওয়া হবে না। খুবাইবের লাশটা কি করো, গাছে ঝোলায় রাখো, খবরদার মাটি যারে না দিতে পারে, কবর যেন না হয়, তার লাশটা তোমরা গাছের সে ঝুলিয়ে রাখো। খুবাইবের লাশটা কাফেররা নিয়ে গাছের সে ঝুলিয়ে বলল, কবর হতে দিবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, কাফেররা শোন, আমার শহীদ বান্দা খুবাইবকে তোমরা বলেছো তার সম্মান দিবে না, কবর হতে দিবে না, কিন্তু আমি আল্লাহর কাছে অপরাধী নয়, আমার বান্দা খুবাইবের লাশ আমি আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। জোরে বলো সুবহানাল্লাহ। এর লাশ কবর হতে দেওয়া যাবে না। আল্লাহ যদি চায় কারো লাশ কেউ কখনো ঠেকাইতে পারে কি? যতই চেষ্টা করো, এইটা অপরাধীর লাশ কবর হবে না। আজ আমাদের বাংলাদেশ অনেক চেষ্টা করেছিল,
মুহাদ্দিস কোরআনের পাখির লাশ কবর হতে দিবে না। কিন্তু আমার ভাইরা, লক্ষ লক্ষ মানুষের সেখানে ভিড় জমে তার কবর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কারো সম্মান দেয়, কেউ কখনো বেইজ্জত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ যদি কাউকে বেইজ্জত করে, সে কখনো সম্মানিত হতে পারবে না। আজ আমার পাবনার গৌরব, যিনি হাসতে হাসতে ফাঁসির কাস্টে দাঁড়িয়ে তিনি শহীদ হলেন, মতিউর রহমান নিজামী। কথা বলে ঠিক কিনা? যার কবর হতে দেবে না চেষ্টা চালিয়েছিল সারা বাংলাদেশ থেকে তাওহীদি জনতা, তারা ছুটে চলে গেছে। লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছিল, সুন্দরভাবে জানাজা হয়ে কবরস্থ করেছেন। কথা বলে ঠিক কিনা? এখনো গোটা বাংলাদেশ থেকে মানুষ ছুটে চলে যায়। সুতরাং আল্লাহ যারে মর্যাদাবান করেন, তাকে কেউ কখনো বেইজ্জত করতে পারে না। খোবাবের লাশ কবর হতে দিবে না, গাছের সই ঝুলে রাখা হলো। নবীজি আমার মসজিদে নববী মদিনার মসজিদে বসা, সাহাবীরা চতুর্দিকে বসে আছেন। হঠাৎ করে দেখা গেল নবীজি আমার বাচ্চা মানুষের মতো কান্না শুরু করে দিল। কিছু সময় কাঁদলেন, সাহাবীরা দৃশ্য দিকে তারাও কাঁদলেন, বুঝতে পারলেন না আমার নবীর কান্না শেষ হলো। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো এমনি ভাবে কাঁদতে দেখি নেই, বাচ্চা মানুষের মতো কাঁদলেন, কিসের এত দুঃখ? নবীজি আমার ডেকে বলে, আমার সাহাবী শোনো, কিছুক্ষণ পূর্বে ফেরেশতা জিবরিল আমিন আমার সংবাদ দিল, আমার গরিব সাহাবী খুবাইব তিনি এখনো মক্কাতে আছেন। ভালো তার কাপড় নাই, ভালো দামি তার কোনো খাবার নাই, তেমন থাকার জন্য কোনো বাড়িটা পর্যন্ত নাই। ইসলামের প্রতি টিকে থাকার কারণে এই মুহূর্তে কাফেররা তারে শহীদ করে দিয়েছেন। শুধু শহীদ করেই ক্ষান্ত হয় নাই, আমার সাহাবী খুবাইবের লাশটা গাছের শহীদরা ঝোলায় রেখেছে। ও আমার সাহাবী, জিবরিল আমিন বলল, খুবাইবকে হত্যা করে দিয়েছে, লাশটা গাছের সই ঝুলিয়ে রেখেছেন। আমার সাহাবীরা শোনো, কোন সাহাবী এত শক্তিশালী? কোন সাহাবী যদি থাকে দাঁড়াও। চতুর্দিকে কাফেরের অস্ত্র দিয়ে দাঁড়ানো, কেউ যাতে লাশটা নিয়ে কবরে দিতে না পারেন। তলোয়ার দিয়ে চতুর্দিকে বেষ্টনী করা আছে, ঘেরাও করে রাখা হয়েছে। আবার সাহাবীরা সাহসী কোন সাহাবী যদি থাকো, একজন সাহাবী দাঁড়ায় বড়, হাজারো বেষ্টনীর মধ্য থেকে আমার সাহাবী খুবাইবের লাশটা ছিনিয়ে আনতে পারবে নাকি? খুবাইবের লাশকে আমি নবীজি দাফন করে দিতে চাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যেই সাহাবীর কথা বলছিলাম, সাহাবীটি ছিল ছোট্ট, বহর ছিল ছোট, ঈমান ছিল বড়, নাম ছিল হযরত আলী, যার কথা বলতেছিলাম। হঠাৎ করে হযরত আলী মাঝখান থেকে দাঁড়ালেন। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী পারবো হুজুর, একবার আমার অনুমতি দেন, হাজারো বেষ্টনীর মধ্য থেকে খুবাইবের লাশটা ছিঁড়ে আপনার কাছে পৌঁছায় দিতে পারি। সুবহান, কি ঈমান মজবুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন, কাফেরের অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে, এই কাফেরদের মোকাবেলায় তাদের মধ্য থেকে আমার ভাই খুবাইবের লাশ আমি ছিনিয়ে আপনার হাতে আমি পৌঁছিয়ে দেব। জোরে বলে আল্লাহু আকবার। নবীজি আমার বললেন, আলী, আমি তো তোমাকেই চাচ্ছি আলী, আমি বুঝতে পেরেছি আলী, তোমাকে আল্লাহ পাক বানায় দুনিয়ার বুকে পাঠাইছেন। আলী, যদি তুমি অস্ত্র নিয়ে দাঁড়াও, 100 জন কাফির তোমার কাছে কিছুই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ও আলী, যাও, আমি তোমার অনুমতি দিলাম। হযরত আলী অনুমতি পাইলেন, চরম খুশি। পাশ থেকে একজন সাহাবী, নাম ছিল মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, নবীকে ডাক ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে এলেন, আপনার সফর সঙ্গী ছিল হযরতে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলী খুবাইবের লাশ আনার জন্য রওনা দেয়। হুজুর, আমি মিকদাদকে একটু অনুমতি দিবেন না? আমার ভাই হযরতে আলীর আমি সফর সঙ্গী হতে চাই। সুবহান। হুজুর, আপনি আমার অনুমতি দেন। কি সাহস! যেখানে শতাধিক কাফের অস্ত্র নিয়ে দাঁড়ানো, সেই কাফেরদের মোকাবেলায় সেখান থেকে লাশ ছিঁড়ে আনা, চারটেখানি কথা নয়। আলী বলছেন, আমি যাইব। রাসূল অনুমতি দিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আনন্দ চিত্তে বলে, হুজুর, আমার অনুমতি দেন,
আমি হযরত আলীর সাথী হতে চাই, আমি তাকে একটু হেল্প করতে চাই, সাহায্য করতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি ঈশা করলেন, ঠিক আছে মেঘদাদ যাও, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত মেঘদাদ বলেন, আমি একটা ঘোড়ায় উঠলাম, আর হযরত আলী তিনি আর একটা ঘোড়া নিয়ে যখন উঠেছেন, লাগামে টান মেরেছেন। আমি শত চেষ্টা করে হযরত আলীর ঘোড়াকে ধরতে পারি নাই। সুবহান। আলীর ঘোড়া এত দ্রুতগামী বেগে চলছে। আমার ভাই যার লাশটি গাছে সে ঝোলানো, যত তাড়াতাড়ি সম্ভব আমার ভাইয়ের লাশকে গাছ থেকে আমি পেড়ে এনে আবার রাসূলের কাছে পৌঁছে দেব। খুব দ্রুতগামী ঘোড়া তাড়াচ্ছেন। জোরে আল্লাহু আকবার। হযরত মেঘদাদ বলেন, ঘোড়া তাড়াইলাম, এরপর আমি পৌঁছে গেলাম, দেখলাম খোবাবের লাশ গাছের সেই ঝলতেন, তারিও ধরে হযরত আলী দাঁড়ানো, ঘোড়ার পিঠ থেকে নামা। আবু হযরত আলীর পাশে ঘোড়া থামালাম, এরপর ঘোড়ার পিঠ থেকে নামলাম। হযরত আলী তিনি হঠাৎ করে তায়াম্মুম করে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, সিজদায় অবনত হলেন। নামাজ শেষে দুটি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটি জিনিসের বিনিময়ে। এক নাম্বার হচ্ছে সবর, ধৈর্য। দুই নাম্বার সালাত, নামাজ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাই। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সহিত আছেন। জোরে বলুন সুবহান। তার কারণ কোন আল্লাহর বান্দা যদি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে, 100% আল্লাহ পাক তার দোয়াটা মঞ্জুর করেন। জোরে বলুন সুবহান। তাহলে এক নাম্বার লাগবে হচ্ছে ধৈর্য। বিপদে আপদে, মামলা মোকদ্দমায়, জেল খাটেন, ফাঁসির কাটতে ঝরেন না কেন, খেয়ে থাকেন না খেয়ে থাকেন, সর্বক্ষেত্রেই ধৈর্য ধারণ করতে হবে। কথা বলা ঠিক কিনা? এক নাম্বার ধৈর্য। আজ যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, যারা দ্বীনের পথে আছে, যারা মজলুম, তাদেরকে আজ ধৈর্য ধারণ করে অপেক্ষায় থাকতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার সালাত, নামাজ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করলে 100% আল্লাহ দোয়াকে মঞ্জুর করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি হাত তুলে যখন দোয়া করলেন, ডেকে বলে, আল্লাহ তোমার নবী আমাদের পাঠিয়েছেন, আমার ভাই খোবাবের লাশকে কাফেররা কাছে সে ঝুড়ে রেখেছে। ওরা বলছেন খোবাইব অপরাধী, এর লাশ কবর হতে দিবে না। আমরা দেখছি তিনি অপরাধী না, তিনি শহীদ হয়েছে। শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেকগুলো বেশি। সুতরাং আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশকে বহন করে রাসূলের খেদমতে পৌঁছে দিতে পারি। জোরে বলুন সুবহান। হযরত মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন। দোয়া শেষ হতে দেরি, হযরত আলীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হতে দেরি হয় নাই। হযরত মেঘদাদ বলেন, আমি লক্ষ্য করে দেখলাম হযরত আলীর দোয়া কমপ্লিট হয়ে গেল। লক্ষ্য করে দেখলাম এক খণ্ড সাদা মেঘ লেগে ভেসে চলে এলো। খোবাবের লাশ যেই গাছের উপর ঝুলানো আছে, সাদা এক খণ্ড মেঘ ভাসতে ভাসতে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের উপর চলে এলেন। জোরে সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যে লক্ষ্য করে দেখতে পেলাম সাদা মেঘের মধ্য থেকে কুয়াশার মতো ঘোর অন্ধকার হয়ে যায়। সুশীতল ঠান্ডা বাতাস যখন বইতে শুরু করলো, অল্প সময়ের মধ্যেই যত কাফেরের অস্ত্র দিয়া পাহারা দিচ্ছেন খোবার লাশ যেন না নিতে পারে, লক্ষ্য করে দেখলাম শুধু কাফেররা ঘুমিয়ে পড়লো। তাদের হাত থেকে অস্ত্রগুলা জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। এদের চোখে ঘুম এসে গেছে, শশা হাত থেকে অস্ত্রগুলা জমিনে পড়ে গেছে। মেঘদাদ বলেন, আমি আমার ভাই হযরত আলীকে ঘোড়ার পিঠ থেকে দৌড় মেরেছি।
সেই বেষ্টনীর মাঝখানে আমরা গাছের উপরে উঠলাম, খোবাবের লাশকে রশি থেকে আমরা ছাড়াচ্ছি, সেখানে বহন করে রাসূলের খেদমতে নিয়ে যাব। মেকদাদ বলেন, লাশ যখন গাছ থেকে পাড়তেছিলাম, রশি যখন খুলতেছিলাম, হঠাৎ করে 380 কিলোমিটার সেই মক্কা থেকে মদিনার দূরত্ব, মদিনা থেকে একটা আওয়াজ ভেসে আসলো। আবার রাসূল ডেকে বলে, আলী, জোরে বলে আল্লাহু আকবার। আলী বলে একটা চিৎকার দিল। মেকদাদ বলেন, স্পষ্ট ভাষায় আবার রাসূলের আওয়াজ আমাদের কানে পৌঁছে গেল, জোরে বলে আল্লাহু আকবার। আজ কিসের মোবাইল, কিসের মিডিয়া, ইলেকট্রনিক, ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, আল্লাহর যে আরশের পাওয়ার ক্ষমতা, এর চাইতে পাওয়ার ক্ষমতা সেগুলো আর কোনো কিছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? সেই 380 কিলোমিটার পরে 400 কিলোমিটার দূর থেকে রাসূল বলে, আলী, তোমার ভাই খোবাবের লাশকে তোমার সিনার সহিত বেঁধে নাও। জোরে বলো আল্লাহু আকবার। কি করো? তোমার সিনার সহিত তুমি বেঁধে নাও। হযরত মেকদাদ বলেন, আওয়াজ যখন শুনলাম, এরপর খোবাবের লাশটি গাছ থেকে যখন নামালাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিনার সহিত লাশটাকে বেঁধে দিলাম। এরপর খোবাবের লাশ নিয়ে ঘোড়া দাঁড়াইয়া যখন রওনা দিলাম, জুলহুলাইফা নামক স্থানে একটু আরাম করতেছিলাম, দাঁড়ালাম। এর মধ্যে থেকে দেখা গেল কাফিরদের চোখের ঘুম ভেঙে গেছে। তারা ঘুম থেকে উঠেই তাকায় দেখলো গাছে তো লাশ নাই। নিঃসন্দেহে বুঝতে পেরেছি মুসলমানরা খোবাবের লাশ চুরি করে নিয়ে গেছে। আরবের লোকেরা স্মৃতি এমন ছিল, তারা ঘোড়ার পায়ের ছাপ দেখে বুঝতে পারলো মুসলমানেরা এসেছিল। ঘোড়ার পা ছাপটা অনুসরণ করে কাফেরেরা 100 জন কাফের অস্ত্র নিয়ে ঘোড়া দাঁড়াইয়া অনুসরণ করলাম। জুলহুলাইফা নামক স্থানে চলে এলো। হযরত আলী আর মেকদাদ রাদিয়াল্লাহু আনহু দুইজন খোবাবের লাশ নিয়ে দাঁড়ানো। চতুর্দিক দিয়ে কাফেরেরা ঘিরে ফেলেছেন, চতুর্দিক দিয়ে কাফেরা ঘেরাও হয়ে দাঁড়ানো। এমন সময় চিৎকার দিয়ে বলতে, কি মুসলমানের এত বড় সাহস, খোবাবের লাশটা গাছ থেকে ছিঁড়িয়ে নিয়ে চলে যাও। তোমরা কি জানো যে এই খোবাবকে হত্যা করে গাছের সুই ঝুলে রেখেছি, তোমাদের দুইজনকে হত্যা করে গাছের সেই লাশটা ঝুলায় দেব। কারা তো বড় সাহস, খোবাবের লাশটা চলে যাচ্ছ, তোমাদেরকে কিন্তু এখন হত্যা করা হবে, তোমাদের লাশ এখানে নিয়ে যেতে পারবে না কেউ। বারবার করে কাফেরা যখন বলছেন, সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের নেকাব টান দিয়ে খুলে ফেললেন। আর উন্মুক্ত করে বলতেন, কে আছিস? আমি হযরত আলী বলছি। কেউ যদি স্ত্রীকে বিধবা করতে চাস, আমি আলীর সামনে আয়। কেউ যদি সন্তানকে এতিম করতে চাস, আমি আলীর সামনে আয়। আমি আলীর সামনে খাই। তোদের 100 জন কাফেরকে টুকরো টুকরো করতে আমার দেরি হবে না। জোরে বলো আল্লাহু আকবার। হযরত আলীর হুঙ্কার দেখে সেই সময় কাফেরা ভয় করে, বাপ রে, এটা হযরত আলী। জালিকে থেকে ভয় করত, তারা ভয় পেয়ে গেছেন, চমকে উঠেছেন। তারা ভয়ে থরথর করে কাঁপতেছেন। এখন সামনে আর কেউ যায় না, কারণ তারা জানতো আলী একা সামনে 100 জন গেলেও তার তলোয়ারের কাছে কেউ কখনো স্থির থাকতে পারবে না। তাদের ভয় হয়ে গেল, চুপ করে দাঁড়িয়ে আছেন, কিন্তু তারা সেখান থেকে পালাচ্ছে না। তাদের একটাই কথা, খোবাবের লাশ নিতে দিব না, কিন্তু সামনে যেতে সাহস পাচ্ছে না। মেকদাদ বলেন, আমি আমার ভাই হযরত আলী লাশ নিয়ে তখনও দাঁড়ানো, কাফেররা চতুর্দিক দিয়ে ঘেরাও করে আছেন। বারবার করে আওয়াজ করেছিল, আলীর কথা শোনার পর কেউ সামনে আসতে পারে না, কিন্তু পথ ছাড়ছে না, চতুর্দিকে তারা দাঁড়ানো। হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে সামনে বিশাল আকার একটা গর্ত হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। যখনই বিকট আওয়াজ হয়েছে, সামনে গর্ত হলো। 30 জন কাফির ওরে মারে বাবারে করে পিছন দিকে উল্টা দিকে দৌড় মেরেছে। জোরে বলো আল্লাহু আকবার। তারা এখন উল্টা দিকে, মক্কার দিকে উল্টা দৌড়াচ্ছে। ওরে বাবারে, ওরে মারে, মরে সিরে। সামনে এত বড় গর্ত না, জানি আমরা নাজির মধ্যে পড়ে মরতে পারি কিনা। ভয় হয়ে গেছে, কারণ তারা ছিল বেঈমান কাফির। আর মুসলমান যিনি হয় আল্লাহ এবং রাসূলের সৈনিক,
যারা হয়, মানুষ যদি ছোট হয়, আল্লাহ তার মধ্যে শক্তি, কওয়াত, ইমানি শক্তি দেন আমার আল্লাহ। কথা বলে ঠিক কিনা? যার কারণে দেখতে পাই বেজাতিরা, কাফের মুশরিক ইহুদির জাতিরা সামান্য নগণ্য একজন কর্মীকে দেখে তারা ভয় পায়। কথা বলে ঠিক কিনা? কারণ তারা ভালোভাবে জানে যে মুসলমানরা, এদের একটাই স্লোগান, বাঁচলে কাজী, মরলে শহীদ। সুবহান। এখন বিকট আওয়াজ হলো, 30 জন ভেগে গেছে, আছে 70 জন। তারা তাকায় দেয় বিশাল গর্ত। আমার আল্লাহ জানাচ্ছেন, কাফেরেরা, আমার বান্দা খুবাইবের লাশ তোমরা কবর হতে দিবে না। আমি আল্লাহ কুদ্দুতে হাতে দায়িত্ব নিলাম, খুবাইবের লাশ কবর হয়ে যাবে। জোরে বলি সুবহান। আমার ভাইরা, হযরতে খুবাইব বলেন, দ্বিতীয় একটি বিকট আওয়াজ হলো। এই আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে, আওয়াজ হওয়ার আগে প্রথমে একটা আওয়াজ হলো, দ্বিতীয় আওয়াজ হওয়ার পূর্বে আবার একটা বিকট আওয়াজ হলো। মদিনা থেকে আমার রাসূল ডাক দিয়ে বললেন, আলী, তোমার সিরাই থেকে হযরত খুবাইবের লাশটা খুলে জমিনের উপর শুইয়ে দাও। সুবহান। তোমার সিনা থেকে লাশ খুলে ফেলো, জমিনের উপর শুইয়ে দাও। আমরা লাশ খুলে ফেললাম, জমির উপর রেখে দিলাম। কাফেররা তাকায় দেখলো ব্যাপার, লাশ নিয়ে পালাবে, কিন্তু লাশটা খুলে ফেললো, মাটির উপর রাখলো। নিঃসন্দেহে মনে হয় এখনই পালাবে লাশ ফেলে, কিন্তু না। দ্বিতীয় বিকট আওয়াজ যখন হলো, সঙ্গে সঙ্গে দেখা গেল খুবাইবের লাশটা ধাক্কা দিকে হাওয়ার উপরের দিকে ভেসে উঠলো। ভাসতে ভাসতে সামনে যে গর্ত ছিল, আস্তে করে খুবাইব রাদিয়াল্লাহু লাশটি ওই গর্তের মধ্যে চলে গেল। জোরে বলি সুবহান। দ্বিতীয় আরেকটি আওয়াজ হলো। এই আওয়াজে দেখা গেল আস্তে করে দুই দিক থেকে মাটি এসে সুন্দর করে ভরাট হয়ে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ সুন্দরভাবে কবর হয়ে গেল। জোরে বলি সুবহান। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে 70 জন কাফির তারা ভীত সন্ত্রস্ত হয়ে ডেকে বলল, বুঝতে পারেনি, আহারে আমরা কি না অন্যায় করেছি। এমন একটা অন্যায় করেছি, ইসলামের মুজাহিদ যিনি আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, সেই খুবাইবকে হত্যা করে না জানি কত বড় অপরাধ করেছি। আমরা আর কাফির থাকতে চাই না। এই মুহূর্তে ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আফসোস করেছে। আবার ভাইরা, আজ ইসলামের যারা মুজাহিদ, যারা খাদেম, জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে যারা শহীদ করে, ফাঁসির কাস্টে ঝুলায়, এর মধ্যে অনেক মানুষ এখন আফসোস করে বলছেন, এই মানুষগুলো না জানি কতই ভালো ছিল, কত বড় অন্যায় করেছি। এইরকম লোক আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। যতই আফসোস করুক না কেন, ওই লোকগুলাকে আর খুঁজে পাওয়া যাবে কি? আর পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার রব, আমার আল্লাহ মুসলমানদেরকে তিনি সাহায্য করেন। মুসলমানদের বিজয়ের জন্য তিনি বলেছেন, আমি আল্লাহ ওয়াদা করেছি নিঃসন্দেহে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিব। সুবহান। এই যে অপেক্ষায় থাকতে হবে, নিঃসন্দেহে আমার রব, আমার আল্লাহ তিনি আমাদেরকে বিজয় দিবেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে এই কোরআনুল কারীমের খেদমত করার সুযোগ করে যাবে, আপনাদের উদারত আহ্বান জানাই, আমাদেরকে কাজ করতে হবে, কোরআনের খেদমত করতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যতই আমাদের জেল জরিমানা যাই হোক না কেন, আল্লাহর জমিনে টিকে থাকতে হবে। আমার রব, আমার আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? আজ আমি অন্তঃস্থল থেকে মুবারক জানাই যুব সমাজকে, যারা ইচ্ছে করলে গান বাজনার আয়োজন করতে পারত, তা না করে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব মহাপবিত্র কোরআনুল কারীমের আয়োজন করেছেন। মহান আল্লাহ পাক যেন এই যুব সমাজকে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। সকল আমিন। অনেক মা বোনেরা এসেছেন, মা বোনদেরকে আমার মায়েরা, রাসূল বলেছেন মায়েদের মর্যাদা কিন্তু কম নয়, 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এই যে রাসূল বলেছেন, নারী জাতিরা শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, স্বামী থাকলে স্বামীর খেদমত করবা, আর যদি পর্দায় থাকতে পারো, রাসূল বলেছে এরা বিনা হিসাবে জান্নাত। জরুর সুবহান। মাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন। 2 নম্বর রমজানের রোজা, এই রোজার কথা মাদেরকে বলার দরকার নেই, কারণ একটা নফল রোজা মায়েরা ছেড়ে দেয় না। কথা বলা ঠিক কিনা? 3 নম্বরে স্বামীর খেদমত। আপনাদের এই সাতক্ষীরার মায়েরা মনে হয় খুব ভালো, তবে আমার পাবনার মায়েরা ভাবনা ছাড়া স্বামীর কথা শুনতে চায় না।
শুনতেই চায় না। যদি স্বামী ব্যবসা বাণিজ্য থেকে এসে বলে রহিমা এক গিলাস পানি দা, বলে কেন জকে আছে ঢেলে খাও, এরকম কিছু বা আছে কি নাই? মাদের না, খবরদার, স্বামীদের খারাপ মন্তব্য করা যাবে না, তার হুকুম মানা আল্লাহ ফরজ করে দিয়েছেন, অবাধ্য হওয়া যাবে না। অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীকে গুনতেই চায় না, বলে আমি হয়েই ভাত খাইলাম, অন্য কেউ হলে ভাতই খাইতো না। এরকম কিছু বা আছে কি নাই? আমার মা দেখুন না, খবরদার, এর কথার পিছনে একটা কারণ আছে। আমি যেটা গবেষণা করে দেখেছি সেটা হচ্ছে আমাদের এই দেশে কৌতুক নামক যৌতুক প্রথা চালু আছে। যৌতুক নিয়ে যারা বিবাহ 5 লক্ষ টাকা নিয়েছে, আপনার স্ত্রী এখন সুযোগ পেয়েছে, আমার বাবা তোমার 5 লক্ষ টাকা দিয়েছিল বলেই যে সংসার চলে, নইলে সংসার চলতো না। এই জন্য কি করে, স্বামীর কান্ধের উঠায় বসায়। স্বামী বেচারা তো কিছুই বলতে পারে না, স্ত্রীর কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে, কথা বলে ঠিকই না। আমি আপনাদের বলবো খবরদার, যৌতুক যাকে আল্লাহ হারাম করেছেন, যৌতুক নিয়ে আমরা যুব সমাজকে বল বিবাহ করব না। যারা বাবা আছেন ছেলেদের বিবাহ দিয়ে যৌতুকের আশা করবে না, আল্লাহ তৌফিক দিন, সকলে বলুন আমিন। আমার মা, তাহলে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা আর স্বামীর খেদমত করতে আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলুন আমিন। 4 নম্বর পর্দায় থাকতে হবে। আমাদের দেশের মায়েরা এখন দেখেন রাস্তাঘাটে দোকানপাটে সব জায়গা মায়েদের আনাগোনা চলাফেরা আছে কি নাই? বেপর্দা ভাবে মাদের রোমান, খবরদার, এভাবে বেপর্দা ভাবে চলাফেরা করা যাবে না। মাশাআল্লাহ, খুব খুশি, বর্তমান সমাজের মায়েরা কিন্তু বুরকা পরে এখন। তবে বুরকা আছে, বুরকাটা এখন একটু ফ্যাশন আকার হয়ে গেছে, ডিজিটাল কায়দায় বুরকা, অনেক রকমের বুরকা বের হয়েছে। কোনো কোনো বুরকা দেখবেন টাইট ফিটিং, বা এমন বুরকা পরবেন না যে বুরকার মাধ্যমে আপনার শরীরের গঠন বোঝা যায়। বুরকা হবে ঢিলা, যাতে শরীরের কোনো গঠন বোঝা না যায়, এ ধরনের বুরকা পরতে হবে। এই যে বুরকার উদ্দেশ্যই হতে হবে পর্দা, কথা বলা ঠিকই না। মাদের গ্রমাম, পর্দার মধ্যে আপনারা থাকবেন, আল্লাহ পাক আপনাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন, জোরে বলুন সুবহান। আবার মা খাদিজাতুল কুবরা একদিকে শিক্ষিতা, অপরদিকে ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী। আমার রাসূলের খেদমত করার কারণে আল্লাহ এত মর্যাদা দিয়েছিলেন যে স্বয়ং আল্লাহ হযরতে খাদিজাকে সালাম পর্যন্ত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল জাবালে নূর পাহাড়ে বসা, জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেরি করব না, দেখতে পাচ্ছি খাদিজা খাবার নিয়ে আসছে, আমি চলে গেলাম। আল্লাহ পাক বলেছেন খাদিজাকে সালাম দিয়েছেন, আল্লাহ সালামটা দিবেন, সেই সঙ্গে আমি জিবরিল আমিনের সালামটা দিয়ে দিন। খাদিজা এলো, রাসূল বলল, খাদিজা, চমৎকার একটা সংবাদ তোমার জন্য। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি যে সংবাদ? বলে, আল্লাহ তোমার সালাম দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে এত ভালোবাসেন, যার কারণে আল্লাহ সালাম দিয়েছেন। যেই খাদিজাতুল কুবরা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার পূর্বে ইন্তেকাল হয়ে যায়, আপনার কাছে 3টি দাবি থাকলো। হুজুর বললেন, কি তোমার দাবি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহৃত পোশাক দ্বারা আমার কাপড়ের কাপড় বানায়া দিবেন। 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজ হাতে আমার চেহারাটা কেবলার দিকে ঘোরায় দিবেন। আর 3 নম্বর, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। নবীজি বললেন, খাদিজারে সরব, এই 3টি কাজের মধ্যে কি লাভবান হবে? খাদিজা বলে, হুজুর, আপনার ব্যবহৃত পোশাক দিয়া যদি আপনি কাপড়ের কাপড় বানান, আমার বিশ্বাস কবরের মাটি কখনো আমার আযাব দিতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মূল্যবান হাত দিয়া যদি আমার চেহারা কিবলার দিকে ঘোরান, তাহলে কবরে তো আযাব হবে না। মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দেন, কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায়া দিবেন। হযরতে খাদিজা ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজি নিজের ব্যবহৃত পোশাক দ্বারা কাপড়ের কাপড় বানালেন। 2 নম্বর, নবীজি আমার নির্হাজ দিয়া হযরতে খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘোরায় দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন চেহারাটি আবার আকাশের দিকে চলে যায়। দ্বিতীয়বার ঘুরায় দিলেন, ছেড়ে দিল, আবার চেহারা ঘুরে আকাশের দিকে চলে যায়। আমার নবীজি তৃতীয়বার আবার যখন চেহারাটা কিবলার দিকে ঘোরালেন, ছেড়ে দেওয়ার পর দেখা গেল চেহারা আকাশের দিকে চলে যায়। আমার নবীজি 2টি হাত তুলে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ,
আই খাদিজার প্রতি কি তুমি নাকশ হয়ে গেছো নাকি? আমার খাদিজার চেহারা 3 বার কেবলার দিকে ঘোরায় দিলাম, কেন তুই চেহারা কেবলার দিকে না থেকে আকাশের দিকে চলে যায়। আমার চলে এলো হাবিব, আমার টেনশন করার কিচ্ছু না, আমি আল্লাহ আপনার স্ত্রী খাদিজাকে এত ভালোবাসি আপনার খেদমত করার কারণে তার চেহারাটা দুনিয়ার কেবলা দিকে থাকতে পারে না। আমি আল্লাহ খুশি হয়ে খাদিজার চেহারাটা ডাইরেক্ট আরশে আজিম বরাবর করে দিলাম। সুবহান। হুজুর আমার দাঁড়ানো কবরের মধ্যে কখন যে মুনকার নাকির আসবে কষ্টের জবাব দেব। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, হাবিব কবর মধ্যে দাঁড়িয়ে থাকার দরকার নাই, কিয়ামত পর্যন্ত থাকেন, মুনকার নাকির আসবে না। আমি খাদিজাকে এত ভালোবাসি, প্রয়োজন হলে মুনকার নাকির প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দেব। যেরকম সুবহান। কি ভালোবাসা ছিল খাদিজার, আমার আল্লাহ তার সম্মান করেছে। এই যে মা দেখলো, মা যেভাবে খাদিজাতুল কুবরা খেদমত করেছেন, মাঝে মাঝে এই জন্য রাসূল হাত তুলে দোয়া করতেন, কাঁদতেন, খাদিজা। আয়েশার চেহারাটা লাল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ একজন বুড়ি মহিলাকে বিবাহ করেছেন, এরপর খাদিজারে বলতে পারেন না, একজন খুয়াইলিদের কন্যা, আমি বিশিষ্ট সাহাবী আবু বকরের কন্যা আয়েশা, এত সুন্দর চেহারা আমাকে দেখি ভালো লাগে না, চয়েস হয় না। হুজুর বললেন, খাদিজা আয়েশা কেন তোমারে ভালোবাসবো না? শোনা রাখো আয়েশা, তুমি হচ্ছে সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হচ্ছে দুঃখের দিনের স্ত্রী। সুবহান। ওরা আয়েশা শোনো, তুমি হচ্ছে সুখের দিনের স্ত্রী, আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী। আমি 2 দিন 3 দিন 5 দিন চলে যায়, দিনের দাওয়াত নিয়ে চলে যেতাম, রাত্রের অন্ধকারে এসে যখন একবার শুধু খাদিজা বলে ডাক দিই, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। আমি ডাক দিলে, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দিনের খেদমত করেন, দাওয়াত নিয়ে চলে যায়। আমার দরজার সামনে এসে খাদিজা খাদিজা বলে ডাকবেন, উঠতে যদি দেরি হয় আমার জীবনের সত আমল বরবাদ হয়ে যায়, বেয়াদবি হবে। আল্লাহ আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা ঘুমাইলা আপনার অপেক্ষায় সারাটি রাত্রি দরজায় পিঠ লাগায়া দাঁড়ায়া থাকে। সুবহান। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা সারাটি রাত্রি তিনি দাঁড়িয়ে থাকতেন। আজ আমাদের ঘরেও খাদিজা আছে, আয়েশা আছে, রহিমা আছে, আমাদের স্ত্রী আছে। আমরাকে বাড়িতে খাদিজা আয়েশা রহিমা বলে ডাকতে ডাকতে পাশের বাড়ির লোকের ঘুম ভেঙে যায়। আমার খাদিজা আয়েশা রহিমা টান টান হয়ে শুয়ে থাকে, ঘুমটা ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? ঘুমই ভাঙে না, পাশের বাড়ির লোকের ঘুম ভেঙে যায়। আবার ভাইরা মাঝে মাঝে দেখে আপনারা মনে মনে ভাবতেছেন, তাহলে হুজুরদের স্ত্রী মনে খুব ভালো আল্লাহওয়ালা ডা, ওরা হচ্ছে একই জাতি পাকা হাড়ের তৈরি। তার কারণ আমরা তো মাঝে মাঝে একটু টেস্ট করে থাকি, অনেক সময় রহস্য করে বলে, শোনা সারা বাংলাদেশে যাই, লোকেরা তো আমার আদর করে ভালোবাসে, হুজুর কয়, তুমি একবার আমার হুজুর তো কোনোদিন বলে ডাকলে না। ও বলে, শোনো তুমি কয় নাম্বারে হুজুর? আমি ভালোভাবে জানি, লোকেরা তো জানে না। যদি জানতো কেউ তোমার হুজুর কইতো না। তার মানে স্ত্রীর কাছে বক্তাগিরি চলে না, স্ত্রীর কাছে পীরসাহেবগিরিও চলে না। তবে হ্যাঁ, এটাও সত্য, আপনি যদি আপনার স্ত্রীকে গঠন করতে পারেন অন্যদের স্ত্রীর তুলনায়, আপনার স্ত্রী কিছু হলেও পার্থক্য হবে। কথা বলে ঠিকই না? এই যে মা দেখলো, মা 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, আর পর্দায় যদি থাকে, রাসূল বলেছেন এরা বিনা হিসাবে জান্নাত। জরুরি সুবহান। এই যে মা দেখলো, মা আপনারা এই 4টে আমল করবেন, আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলো আমিন। আবার ভাইরা দোয়া করবো, তার পূর্বে আমি আপনাদেরকে বলবো, আসুন দোয়ার পূর্বে আজকের মাহফিল একটা আমলও যদি আল্লাহর কাছে পছন্দ হয়, এর বিনিময়ে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আমি শেষ একটি বলবো, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে তোমরা কি করো? সালাম দাও। এই সালামটা শুধু আমাদেরকে দেখলেই দিবেন, মুসল্লিদের দেখলেন দিবেন তাই নয়, শিক্ষককে দেখলে দেখবেন তাই নয়, সকলকে দিতে হবে। নিজের ফ্যামিলির মধ্যে আপনার ছেলে, আপনার মেয়ে, স্ত্রী সকলের কাছে সালাম বিনিময়